গত পর্বে হচ্ছে আমরা জাস্ট সিডিএন এর সাহায্যে এই ভিউটা রেন্ডার করতে পারছি। তো এখন থেকে আমরা হচ্ছে রিয়েল এক্সাম্পলে চলে যাব, অর্থাৎ প্র্যাকটিসে। এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে করতে পারি, বাট অ্যাকচুয়ালি প্রজেক্টের যে স্ট্রাকচার থাকে, প্রজেক্টে আমরা যেভাবে ইউজ করব সেম প্রসেসে যদি আমরা প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে আমাদের জন্য অ্যাকচুয়ালি বেটার হবে। তো যার ধরুন আমরা এখন থেকে আর এইভাবে প্র্যাকটিস করব না, প্রজেক্টের সেট আপে প্র্যাকটিস করব। ভিউ সিএলআই এর সাহায্যে আমরা হচ্ছে একটা প্রজেক্ট জেনারেট করে নিব, দেন ওইখানে হচ্ছে আমরা বিভিন্ন কিছু প্র্যাকটিস করব। তো তার পূর্বে আপনাদের হচ্ছে বেশ কিছু ব্যাপার জানা লাগবে। যারা একদম বিগিনার, তো তাদের জন্য অবশ্যই জানা লাগবে এবং খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনাদের কি জানা লাগবে? npm প্যাকেজ ডট পিএসিকে প্যাকেজ ডট জেসন, দেন হচ্ছে এই প্যাকেজ লক, দেন হচ্ছে নোট। তো জাস্ট একদম ইজি ব্যাপার, আমি একটা একটা করে বলতেছি কোনটা কী কাজে লাগে, আপনি কেন ইউজ করবেন। ওকে, ফার্স্ট হচ্ছে আমি আমার পিসি থেকে দেখাচ্ছি যে আমি যদি নোড লিখি -b মানে নোডের ভার্সন দেই, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে 16.19.1 দেখাচ্ছে। যদি আপনার পিসির টার্মিনালে যে কোনো একটা টার্মিনাল আপনি ওপেন করার পরে নোট -b দেওয়ার পরে ভার্সন দেখায়, তার মানে আপনার পিসিতে নোটের সেট আপ আছে। ওকে, সিমিলারভাবে আমি যদি npm-b দেই, তো এরকমভাবে দেখবেন একটা ভার্সন দেখাচ্ছে যদি অলরেডি ইনস্টল করা থাকে। ওকে, যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন। এইগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কী জন্য আমরা ইউজ করব, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। আপনি হচ্ছে node.js.org এই সাইটে চলে যাবেন। এইখানে আসার পরে দেখবেন এলটিএস যে ভার্সনটা আছে, এই ভার্সনটা এজ ইউজুয়াল অন্য সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন এরকমভাবে ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নেওয়ার পরে আপনি হচ্ছে এগেইন নোট-b টাইপ করবেন, npm-b টাইপ করবেন, দেখবেন আপনার একটা ভার্সন দেখাচ্ছে। এই ভার্সনটা আমার এই ভার্সনের সাথে নাও ম্যাচ করতে পারে, বাট দেখাবে। ওকে, তো এখন যদি আপনার পিসিতে ইনস্টল হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই npm-এর বিভিন্ন কমান্ড আছে, আমি যদি npm দিয়ে এন্টার দিই তো সেই ক্ষেত্রে এইখানে দেখেন একটা লিস্ট দেখাচ্ছে, মানে হচ্ছে এই কমান্ডগুলো আমি ইউজ করতে পারবো। এই কমান্ডগুলো আমরা কেন ইউজ করব, কীভাবে ইউজ করব, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি দেখবেন npm দিয়ে এন্টার দিলে এরকম একটা লিস্ট দেখাবে। ওকে, দেন আমরা হচ্ছে চলে যাই npmjs এ। npmjs নিয়ে কিছু বলি নাই। তো npmjs হচ্ছে একটা সাইট যেখানে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি আছে এইগুলো হচ্ছে ইনস্টল করা থাকে। আপনি যখন আপনার কোনো প্রজেক্টে কোনো একটা লাইব্রেরি ইউজ করেন, ধরেন হচ্ছে আমি ভিউ দিলাম, এই ভিউ দিয়ে সার্চ করার সাথে সাথে এইখানে দেখেন একটা লিস্ট চলে আসছে, এখানে ভিউয়ের বিভিন্ন কিছু চলে আসছে। ওকে, তো এখানে দেখেন npmi ভিউ, জাস্ট এটা যদি আমি কপি পেস্ট করে আমার কোনো প্রজেক্টে যদি আমি দেই অথবা যে কোনো একটা ডিরেক্টরিতে যদি দেই, এটা অ্যাকচুয়ালি ইনস্টল হওয়া শুরু করবে। তো এটা কীভাবে কাজ করে ওইদিকে পরে যাচ্ছি। জাস্ট শুধুমাত্র যে এটা ভিউ তা না, এরকম মানে যত জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে সব হচ্ছে npmjs এ থাকে। প্রাইভেটলি হয়তো বা অন্য কোনো দিকে থাকতে পারে, এগুলো হচ্ছে গিটহাব থেকে মানে পাবলিশ করা হয়। এইটা আসলে কীভাবে পাবলিশ করে বা কি, এইটা আমাদের মেন কনসার্ন না। এখন ব্যাপার হচ্ছে কোনো একটা লাইব্রেরি আপনি হচ্ছে npmjs থেকে ইনস্টল করে আপনার প্রজেক্টে ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, তো যার ধরুন যে কোনো একটা প্রজেক্ট আপনি যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে npmi দেন হচ্ছে ওই প্রজেক্টের নেম। এই প্রজেক্টের নেম অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা যে হোস্ট করছে, ধরেন আপনার যদি কোনো একটা প্রজেক্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি হোস্ট করলে এর একটা নেম, তো এটা আপনি ডিফাইন করে দেবেন। সিমিলারভাবে এই ভিউ যারা হচ্ছে ইনস্টল করে রাখছে এই নেমটা হচ্ছে তারা সেট করে দিছে। ওকে, তো আমি যদি রিয়েক্ট দিই, রিয়েক্ট দিয়ে যদি আমি এন্টার দিই, হ্যাঁ সিমিলারভাবে এখানে দেখেন রিয়েক্ট চলে আসছে। তো ওকে দেখেন লুট হচ্ছে। ওকে, এইখানে দেখেন এই npmi রিয়েক্ট যদি আমি দেই তো সেক্ষেত্রে এটা ইনস্টল হয়ে যাবে। কোথায় ইনস্টল হবে? আমাদের প্রজেক্টে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের দরকার লাগবে। ওকে, তো আপাতত আপনারা বুঝেন এতটুকু, মানে npmjs একটা সাইট যেখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরিগুলো পাবলিশ করা থাকে। যদি এটা পাবলিক থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, আর যদি প্রাইভেট থাকে সেক্ষেত্রে প্রাইভেটের জন্য আলাদা বিভিন্ন কিছু লাগে। তো আপাতত ধরে নেন যে পাবলিক যে লাইব্রেরিগুলো আছে এইগুলো আপনি হচ্ছে npm কমান্ডের সাহায্যে আপনার কোনো প্রজেক্টে আপনি ইনস্টল করতে পারবেন।
ওকে, তার জন্য হচ্ছে npm অবশ্যই আপনার পিসিতে থাকা লাগবে। আপনি যখন এই নোড.js ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে এই নোড এর ভার্সন এবং npm এর ভার্সন অটোমেটিকলি আপনার পিসিতে চলে আসবে। গ্লোবালি আপনি যদি টার্মিনালে রান করান তো সেই ক্ষেত্রে ভার্সনটা দেখতে পারবেন। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বাকি এইগুলো হচ্ছে আমরা দেখব প্রজেক্ট ক্রিয়েট করে। আপাতত আই থিঙ্ক আপনাদের এই ব্যাপারটা একদম ক্লিয়ার। তো এখন আমরা চলে যাই একটা প্রজেক্ট ক্রিয়েশনে। তো তার পূর্বে আমি হচ্ছে আপনাদেরকে একটা ফাইল দেখাই। আমরা হচ্ছে ডাইরেক্টলি একটা ইনস্টল করি। তো কি ইনস্টল করব? আমরা vue.cli এর সাহায্যে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো vue.cli এর সাহায্যে যেহেতু প্রজেক্ট ক্রিয়েট করব, তো vue.cli এর সাইটে যাই। ফার্স্টে vue.cli এর সাইটে গেলাম। তো এখানে দেখেন আমার হচ্ছে একটা গ্রিপার নামে এক্সটেনশন ইনস্টল করা আছে, যার জন্য আমি কিছু সার্চ করলেই হাইলাইটেডভাবে ফার্স্ট কিছু ইম্পর্টেন্ট কিছু দেখায়। ওকে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে দেখেন গেট স্টার্টেড, দেন হচ্ছে ক্রিয়েটিং এ প্রজেক্ট। তো এখানে দেখেন ভিউ ক্রিয়েট হেলো ওয়ার্ল্ড লেখা আছে। আমি যদি এই কমান্ডটা চালাই, একটা হচ্ছে ভিউ এর প্রজেক্ট জেনারেট হয়ে যাবে। এটা হচ্ছে হেলো ওয়ার্ল্ড মানে প্রজেক্টের নেম। এইটা আমি আমার পিসির যে কোনো ডিরেক্টরিতে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। একটা ভিউ এর প্রজেক্ট জেনারেট হয়ে যাবে। সিমিলারভাবে আপনারাও জেনারেট করতে পারেন। বাট এই যে ভিউ ক্রিয়েট, এই ভিউটা অ্যাকচুয়ালি আপনি যদি আপনার টার্মিনালে দেন যে ভিউ, এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে, বাট এটা আপনার এখানে পাবে না। যখন আপনি নোড.js ইনস্টল করবেন সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার পিসিতে npm অ্যাভেলেবেল হয়ে যাবে। তো npm যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, npm এর সাহায্যে আপনি যে কোনো js এর এরকম লাইব্রেরি ইনস্টল করতে পারবেন। এইটা হচ্ছে আপনার প্রজেক্ট স্পেসিফিক থাকতে পারে, অথবা আপনি গ্লোবালি আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন। ওকে, তো গ্লোবালি যদি আপনি কোনো লাইব্রেরি ইনস্টল করতে চান যা হচ্ছে অন্য কোনোভাবে কাজে লাগবে, এটা কিভাবে কাজে লাগবে তার পারপাস হচ্ছে পরে। বাট আপনি যদি গ্লোবালি ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে npm i হাইপেন একটা জি দিলেই আপনার হচ্ছে গ্লোবালি ওইটা ইনস্টল হয়ে যায়। ওকে, তো এখানে দেখেন npm install হাইফেন জি মানে গ্লোবালি ইনস্টল করার জন্য vue.cli। এই vue.cliটা আমরা হচ্ছে গ্লোবালি যদি ইনস্টল করে নেই তো সেই ক্ষেত্রে কি হবে? এটা CLI মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, মানে আপনি তখন এই ভিউটা অ্যাভেলেবেল পাবেন। এই যে এখানে যে ভিউ ক্রিয়েট আছে, এই ভিউটা ফার্স্ট তো আপনার পিসিতে অটোমেটিকলি থাকবে না। আমরা হচ্ছে গ্লোবালি একটা প্যাকেজ ইনস্টল করে নিব, যে প্যাকেজটা আপনাকে হচ্ছে এই যে ভিউ ক্রিয়েট এই কমান্ডটা চালানোর মতন আপনাকে একটা স্কোপ দিবে। এই ভিউ দিয়ে যদি আমি এন্টার করি তো সেই ক্ষেত্রে এখানে দেখেন বিভিন্ন কিছু দেখাচ্ছে, বাট এটা আপনার দেখাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে এটা গ্লোবালি ইনস্টল করবেন। ওকে, গ্লোবালি ইনস্টল করলে আপনার পিসির যে কোনো জায়গায় আপনি হচ্ছে এটা পাবেন। ওকে, আপনি জাস্ট হচ্ছে npm-i-g vue.cli চালাবেন, এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে যদি আপনার npm থাকে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে হবে না। ফার্স্ট আপনার হচ্ছে এই নোড.js এর ভার্সনটা ইনস্টল করে নেওয়া লাগবে। দেন হচ্ছে আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ভিউয়ের প্রজেক্ট। আপনার পিসির যে কোনো ডিরেক্টরিতে আপনি ক্রিয়েট করতে পারেন ভিউয়ের প্রজেক্ট। ধরেন আমি যদি এইখানে ক্রিয়েট করি, জাস্ট হচ্ছে আমি ডেস্কটপে যাই, আমি যদি দেই ডেস্কটপ, তো ডেস্কটপে আসলাম। এখন আমি এইখানে যদি কমান্ডটা চালাই হেলো ওয়ার্ল্ড, ওকে, হেলো ওয়ার্ল্ড না দিয়ে এখানে আমি যে কোনো নেম দিতে পারি। ধরেন হচ্ছে দিলাম ভিউ টু ডু। ওকে, এখন কি হবে? অটোমেটিক্যালি একটা এই হচ্ছে vue.cli এর যে বান্ডেল আছে এখান থেকে হচ্ছে আমাকে বেশ কিছু সাজেশন দিচ্ছে যে আমি এই এরো, আপনি কিবোর্ডের হচ্ছে এরো আপ ডাউন সিলেক্ট করে আপনি এইগুলো এখান থেকে চুজ করতে পারবেন। এইখানে দেখেন আমার হচ্ছে ভিউ 3 সিলেক্টেড আছে, আমি জাস্ট এন্টার দিব, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট ফিচার করেও করতে পারেন। আমি ম্যানুয়ালি করতেছি না, ভিউ 3। দেন হচ্ছে আপনি এখানে দেখেন ইয়ার্ন না npm ইউজ করবেন। ইয়ার্ন npm সিমিলার, আপনি চাইলে ইয়ার্ন ইউজ করতে পারেন, npm ইউজ করতে পারেন আপনার প্রজেক্ট ম্যানেজ করার জন্য। ওইদিকে পরে যাচ্ছি npm নিয়ে। ওকে, ইউজ npm, আমি জাস্ট npm দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন ভিউ টু ডু নামে হচ্ছে একটা ফোল্ডার এখানে দেখতেছেন আপনারা ডেস্কটপে আছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি রান করতে পারবো। ওকে, তো ইনস্টল হতে থাক। ইনস্টল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে vue.cli এর সাইটে যাই। যখন আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এইখানে দেখেন হচ্ছে মানে তারা কিভাবে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন তাদের এখানে সব কিছু দেয়া আছে। তো এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার মতন কিছু নেই, একদম ইজি ব্যাপার। দেন এই প্রজেক্টটা হচ্ছে আমাদের রান করা লাগবে। তো প্রজেক্টটা আমরা কিভাবে রান করব এটা আমরা দেখব। ইনস্টল হয়ে যাক, কোনো প্রবলেম নেই। তো ভিউ ক্রিয়েট হেলো ওয়ার্ল্ড। ওকে, ওকে, তো npm নিয়ে এটা ইনস্টল হতে থাক। npm নিয়ে আরও কিছু ব্যাপার আছে। তো
আপনার যে কোনো একটা প্রজেক্ট, এটা ভিউয়ের প্রজেক্ট যদি থাকে ভিউয়ের, অথবা ধরেন আপনার কোনো লারাভেলের প্রজেক্ট থাকতে পারে, আপনার কোনো ওয়ার্ডপ্রেসের প্লাগইন থাকতে পারে, অথবা যে কোনো প্রজেক্ট, যে প্রজেক্টে জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরি সিডিএন ছাড়া আপনি npm বা yarn এর কমান্ডের সাহায্যে কোনো একটা লাইব্রেরি ইনস্টল করবেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই প্রজেক্টে অবশ্যই আপনার প্রজেক্ট রুটে package.json নামে একটা ফাইল থাকে। আমি যদি হচ্ছে আপনাদেরকে একটা লারাভেলের প্রজেক্ট স্ট্রাকচার দেখাই, প্রজেক্ট এই লারাভেল অ্যাডভান্স, এটা অনেক আগের একটা প্রজেক্ট, তো যাই হোক এখানে দেখেন হচ্ছে package.json নামে একটা ফাইল আছে, ফাইলটা আমি ওপেন করি, ওপেন করলাম। ওকে, তো এখানে দেখেন হচ্ছে এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, বাট ওইদিকে আমরা যাচ্ছি না। এই স্ক্রিপ্ট নামে একটা পার্ট আছে, স্ক্রিপ্টস, এটা অবশ্যই একটা জেসন ফাইল, উপরে দেখেন এই কার্লি ব্রেস আছে, নিচের দিকে এটা হচ্ছে ক্লোজ করা। তো এখানে দেখেন স্ক্রিপ্ট নামে একটা পার্ট আছে, এখানে ডেপ ডিপেন্ডেন্সি আছে। ডেপ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট পারপাসে যে সকল প্রজেক্টগুলো, লাইব্রেরিগুলো আপনি ইউজ করবেন, ওইগুলো ওই ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিতে থাকে। প্রোডাকশনে হচ্ছে এগুলোর কোনো কোড বা কোনো কিছু যাবে না। ওকে, আর যদি শুধুমাত্র ডিপেন্ডেন্সি থাকতো, এখানে হচ্ছে ডিপেন্ডেন্সিতে কিছু নেই। ধরেন যদি ডিপেন্ডেন্সিতে কিছু থাকতো, সেই ক্ষেত্রে এইখানে ডিপেন্ডেন্সি নামে, এইখানে অ্যাকচুয়ালি এটা উপরে থাকে, উপরে নিচে প্রবলেম না, যেখানে ইচ্ছা দিতে পারেন। বাট এইখানে যদি আমি একটা ইনস্টল করে দেখাই, ধরেন হচ্ছে এই লারাভেলের প্রজেক্টে না, আমরা হচ্ছে ডাইরেক্টলি ভিউতেই ইনস্টল করে দেখাবো, প্রবলেম নেই, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে এই ভিউ টোডোটা আমি জাস্ট হচ্ছে ধরেন হচ্ছে আমি কোথায় আছি, ভিউ টোডোতে। ওকে, তো ওই ভিউ টোডো ফাইলটা জাস্ট আমি ওপেন করে নিই ফোল্ডারটা। ওকে, তো এখানে দেখেন একটা বেসিক স্ট্রাকচার তারা হচ্ছে বাই ডিফল্ট দিয়ে দিছে, এগুলো আমরা কাস্টমাইজ মডিফাই বিভিন্ন কিছু করতে পারি, এটা মেন কনসার্ন না, আমাদের কাজ হচ্ছে মানে ভিউ কীভাবে কাজ করে এগুলো শেখা, ভিউয়ের বিভিন্ন কিছু শেখা। তো তার পূর্বে এখানে দেখেন এই package.json নামে যে ফাইল আছে, যা আমি বলতেছিলাম, তো এখানে দেখেন একটা নেম থাকে, প্রজেক্টের নেম, ভার্সন থাকে, প্রাইভেট থাকে, এগুলো আসলে ম্যান্ডেটরি না। দেন হচ্ছে এখানে দেখেন স্ক্রিপ্ট আছে, এই ডিপেন্ডেন্সিস আছে, এই যা বলতেছিলাম ডিপেন্ডেন্সিস, আর হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সিস মানে যেগুলো ডেভেলপমেন্ট পারপাসে লাগে। তো এখানে আরও বেশ কিছু কনফিগ আছে, এখানে আরও কিছু থাকে। তো এটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে আপনি যখন কোনো একটা প্রজেক্ট ইনস্টল করবেন, কোনো একটা লাইব্রেরি ইনস্টল করবেন, ওই লাইব্রেরিগুলো আপনি হচ্ছে package.json যদি দেখেন, তো সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি আপনার ওই প্রজেক্টে মানে কী কী ইউজ হয়েছে বা না হয়েছে। ওকে, দেন এইটা কী জন্য বললাম, আপনার হচ্ছে মানে এটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার। আর এই স্ক্রিপ্টের মধ্যে যা থাকে এইগুলো হচ্ছে আমরা কমান্ডের সাহায্যে রান করতে পারি। আমি যদি এখন দেই npm রান, এখানে দেখেন সার্ভ আছে, বিল্ড আছে, লিন্ড আছে। আমি যদি সার্ভ দেই সার্ভ, তো এটা অটোমেটিকলি কী করবে, এই ভিউসিএলআই সার্ভিস সার্ভ, এটা কীভাবে কাজ করে ওইদিকে না যাই, ধরেন হচ্ছে আমি এটা ওপেন করলাম। তো এখন দেখেন এই যে লোকাল হোস্ট 800 পোর্টে হচ্ছে এটা রান করে গেছে। জাস্ট হচ্ছে এইখানে যদি সার্ভ না থাকে, এইখানে যদি এবিসিডি থাকতো, আমি এটা এক্সিট করি একবার, কন্ট্রোল সি, জাস্ট এবিসিডি, এটা যদি এবিসিডি থাকে, সেই ক্ষেত্রে আপনি কোনো কমান্ড যখন রান করবেন npm এর সাহায্যে, npm রান এবিসিডি, জাস্ট হচ্ছে এই নেমটা দিবেন। আর এই নেমে আপনার হচ্ছে এই সিমিলারভাবে এইখানে যে ভিউ সিএলআই সার্ভিস সার্ভ, এটা হচ্ছে ভিউ মানে ডেভেলপ করে রাখছে তাদের, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে তারা ডেভেলপ করে রাখছে। আপনি চাইলে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে আপনি নিজে কিছু বানাতে পারবেন। ওকে, তো ওইদিকে না যাই আমরা, এখন হচ্ছে এটা সার্ভ, কন্ট্রোল সি। ওকে, তো এখন এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। ধরেন হচ্ছে আমি যদি দেই, ধরেন হচ্ছে টেস্ট নামে আমি একটা কমান্ড, মানে এটা ব্যাপারটা দেখাই। ধরেন হচ্ছে আমি একটা এবিসি অথবা ধরেন হচ্ছে test.js, আমি একটা জেএস ফাইল রান করে দেখাই। ধরেন এই প্রজেক্টে আমাদের এখানে একটা ফাইল থাকবে test.js। ওকে, এটা যদি আমি রান করতে চাই, আপনারা জানেন এখানে হচ্ছে যদি আমি নোট দিই test.js, তো এখানে হচ্ছে কিছু একটা লক করে রাখি, লক test.js। ওকে, তো এখন যদি আমি এটা রান করি, npm রান দেন হচ্ছে যে টেস্ট মানে যে নেমটা এখানে দিয়ে রাখছি। ওকে, তো এখানে দেখেন এই যে test.js দেখাচ্ছে, এটা কই থেকে দেখাচ্ছে, এখানে যে লক করে রাখছি। আপনি যদি না বুঝেন তো আমি আবার জাস্ট হচ্ছে আপডেট দিলাম। ওকে, এখানে দেখেন test.js আপডেট, এটা একটা ফাইল রান করতেছে। সিমিলারভাবে এই ভিউসিএলআই সার্ভিস সার্ভ, এইটা তারা হচ্ছে কীভাবে প্রসেস করছে এটা আপনি এখনই বুঝবেন না, এই ব্যাপারটা বোঝানো ডিফিকাল্ট। তো
এখানে দেখেন ডাইরেক্টলি তারা হচ্ছে .js দিয়ে একটা কোনো ফাইল দিয়ে রাখছে না, তো এটা যাই হোক মানে ওইদিকে না যায়, তারা হচ্ছে এটা ডেভেলপ করে রাখছে। আপনি জাস্ট হচ্ছে মানে এই ব্যাপারগুলো একটু বোঝা দরকার যে স্ক্রিপ্টের মধ্যে যা থাকে এগুলো হচ্ছে আপনি npm বা ইয়ার্ন কমান্ডের সাহায্যে রান করতে পারবেন। দেন এই ডিপেন্ডেন্সিতে হচ্ছে আপনি যখন কোনো একটা লাইব্রেরি ইনস্টল করবেন এইগুলো হচ্ছে ডিপেন্ডেন্সিতে থাকে, আর হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সিতে আপনি হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট পারপাসে যা ইনস্টল করবেন। এখন এইখানে হচ্ছে আমি অন্য একটা কিছু ইনস্টল করে দেখাই। এখন যদি আমি দেই npm i, ধরেন আপনার এখানে রিয়েক্ট দরকার, রিয়েক্ট যদিও ভিউর সাথে এখানে দরকার নাই, ধরেন হচ্ছে আমি লোডের দিলাম, লোডেস নামে একটা লাইব্রেরি আছে। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই npmjs, ওকে, ধরেন হচ্ছে লোডেস, ওকে। তো এটার কমান্ড অবশ্যই npm i লোডেস থাকবে, npm i লোডেস, জাস্ট এটা যদি কপি পেস্ট করি অথবা npm i লোডেস, আমি npm i মানে হচ্ছে ইনস্টল, ওকে, আপনি চাইলে ইনস্টল ইউজ করতে পারেন। তো এটা কি হবে, এই ডিপেন্ডেন্সিসের মধ্যে এইখানে হচ্ছে চলে আসবে, মানে এই ডিপেন্ডেন্সিসের মধ্যে এখানে দেখেন চলে আসছে লোডেস নামে একটা এই লাইব্রেরি হচ্ছে এখানে ইনস্টল হয়ে গেছে। তো এই লোডেসটা কি হবে, অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে কোনো একটা ফাইলে, কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে বা কোনো একটা ভিউয়ের ফাইলে এই লোডেস অ্যাকচুয়ালি যে কাজ করে, মানে এই লাইব্রেরি কী কাজ করে এটা তো আপনার মানে জানা লাগবে, যদি আপনি জানেন আর কি। এই লাইব্রেরির বিভিন্ন কিছু হচ্ছে আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারবেন ওই জিনিসটা, জাস্ট এইভাবে আপনি যদি প্যাকেজটা ইনস্টল করে নেন, ওকে। তো সিমিলারভাবে যদি আপনার ডেভ ডিপেন্ডেন্সিতে থাকে আপনি জাস্ট হচ্ছে একটা হাইফেন ক্যাপিটাল ডি যদি দিয়ে দেন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিতে চলে যাবে। তো আবার যদি এটা আপনি হচ্ছে এগুলো জাস্ট npm এর কমান্ড, আপনি npm এর লিস্ট দেখলেই বুঝবেন। npm আনইনস্টল যদি দেই, আনইনস্টল কি লোডেস, জাস্ট এই লোডেসটা কী হবে এখান থেকে চলে যাবে, এখান থেকে দেখেন চলে গেছে, চলে যাওয়ার কথা। আমি আবার এগেন দেখি npm আনইনস্টল লোডেস, সরি এই লোডেসটা অন্য লোডেস ইনস্টল হয়ে গেছে, ওকে, জাস্ট হচ্ছে এই স্পেলিং মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে, ওকে। তো এটা দেখেন হচ্ছে এখান থেকে আনইনস্টল হয়ে গেছে। আর যখন আপনার কোনো একটা লাইব্রেরি আপনি যখন ইনস্টল করেন বা প্যাকেজই বলেন, কোনো একটা প্যাকেজ যখন আপনি ইনস্টল করেন, এগুলো অ্যাকচুয়ালি কোথায় যায় মানে কিভাবে থাকে, কোনো কিছু একটা ইনস্টল করার সাথে সাথে এগুলো হচ্ছে নোড মডিউলস নামে যে ডিরেক্টরিটা আছে এখানে দেখতেছেন, এই ডিরেক্টরির মধ্যে এখানে চলে আসে। আপনার কোনো একটা লাইব্রেরি ইনস্টল করার সাথে সাথে এই নোড মডিউলসের ভিতরে চলে আসে। অ্যাকচুয়ালি এইখান থেকে পরবর্তীতে আমরা হচ্ছে এগুলো ইউজ করি। তো ওকে, আমরা হচ্ছে যদি প্রজেক্টের স্ট্রাকচারে একটু দেখাই আপনাদেরকে, মানে এটা কিভাবে কাজ করে, জাস্ট এটা রিমুভ করে দিলাম। আমি সোর্সের মধ্যে হচ্ছে জাস্ট যে কোনো এক জায়গায় main.js যে আছে, ওকে, main.js-এ এইখানে দেখেন এই যে ইম্পোর্ট ক্রিয়েট অফ ফ্রম ভিউ, এই ক্রিয়েট অ্যাপ ফ্রম ভিউ এটা কই থেকে আসছে, ক্রিয়েট অ্যাপ হচ্ছে ভিউ থেকে আসছে, বাট এই ভিউটা কই থেকে আসছে, এই ভিউটা হচ্ছে এই লাইব্রেরি আপনার যা হচ্ছে package.json-এ, সরি কই package.json-এ, হ্যাঁ, এই যে ভিউ মানে যখন কোনো কিছু একটা ইম্পোর্ট করা হয় এটা তো আসলে থাকা লাগবে, এটা তো অটোমেটিকলি পাবে না। এই main.js-এ এখানে দেখেন ক্রিয়েট অ্যাপ ফ্রম ভিউ, এই ফ্রমের ভিউটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার এই package.json-এর যে নেমে হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে, এই যে ভিউ এই নেম, অর্থাৎ এইখান থেকে এটা কাজ করতেছে, ওকে। আর এই অ্যাপ তো হচ্ছে ডাইরেক্টলি app.view, এটা হচ্ছে এখানে আছে এই app.view। তো এগুলো হচ্ছে নেক্সট পার্টে আমরা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব। আর এখানে হচ্ছে একটা প্যাকেজ লগ ফাইল আছে যা হচ্ছে এই কোনো একটা প্যাকেজ ইনস্টল করার সাথে সাথে এটা এখানে আপডেট হয় বা জেনারেট হয় এটা। তো এখানে হচ্ছে বিভিন্ন আপনার এই package.json-এ তো সব ইনফরমেশান থাকে না, এখানে হচ্ছে একদম ডিটেলস ইনফরমেশান থাকে। আর হচ্ছে এই লগ ফাইল যদি থাকে আপনার এটা অনেকটা মানে ক্যাশ করার মতন, তো জাস্ট হচ্ছে ডাটাগুলো ক্যাশ করার মতন করে রাখে। আপনি যখন এগেন ইনস্টল করবেন সেই ক্ষেত্রে এই ভার্সন ধরে এটা হচ্ছে ইনস্টল করে নেবে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনি ভিডিওটা এগেইন একবার রিপিট করতে পারেন, তখন হচ্ছে ব্যাপারটা বুঝতে পারবেন। তো মোটামুটি নেক্সট পার্ট থেকে আমরা ভিউয়ের একদম বিস্তারিত হচ্ছে কোডে চলে যাব। আপাতত হচ্ছে জাস্ট আমরা একটা প্রজেক্ট ইনস্টল করে রাখলাম, ওকে।